بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ باسم ربك الذي خلق اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم بلغ العلا بكماله كشف الدجى بجماله
حسنت جميع خصاله صلوا عليه একতা যুব সংস্থার উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র তাফসীরুল কোরআন মাহফিলের অত্যন্ত শ্রদ্ধেভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, উপস্থিত সমবেত প্রাণপ্রিয় মুসলমান ভাইরা, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোন, আমাকে বিষয় দেওয়া হয়েছে সূরা ইকরা থেকে আলোচনা করার জন্য, অর্থাৎ সূরাতুল আলাক বলা হয়। এই সূরার নাম হলো সূরাতুল আলাক। এই সূরা থেকে আলোচনা করার জন্য কর্তৃপক্ষ আমাকে নির্দেশ দিয়েছেন, তাই আমি আপনাদের সামনে সূরাতুল আলাকের কয়েকখানা আয়াতের কারিমা তিলাওয়াত করেছি। এই সূরাটা যখন নাজিল হয়, সর্বপ্রথম অধিকাংশ তাফসীর কারকদের মতে এই সূরা প্রথম কিনা তানি ও মুফাসসিরিনে কেরামদের মধ্যে মতানৈক্য আছে, ইখতিলাফ আছে। কেউ বলছেন সূরাতুল মুদ্দাসসির প্রথম নাজিল হয়েছে। অধিকাংশ তাফসীর কারকদের মতে সর্বপ্রথম এই সূরা আল্লাহর রাসূলের কাছে হেরা পর্বতের গুহায় নাজিল করা হয়। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের বয়স যখন 40 বছর একদিন অতিবাহিত হয়, তখনই হেরা পর্বতের গুহায়, যা বলেন নূরের একটি গুহা, আল্লাহর রহমতে আল্লাহর অনুগ্রহে আমি জায়গাটাকে দেখেছি। পাহাড় দিন উঠতে গেলে, যদিও এখানে নিচে আরবিতে লেখা আছে উঠন নিষেধ, ভাবলাম জোয়ান থাকতে যখন আইসি, যেখানে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী নাজিল হইছে, এই জায়গা না দেখা যাইতাম না। 2.5 ঘন্টা লাগছে পাহাড়ের উপরে, আবার টিলার উপরে গুহাটা না, টিলার এক সাইডে এই দিক দিয়া এমন একটা জায়গা যেখানে বোঝা যায় যেমন আল্লাহ কুদরত দিয়ে তার নবীর জন্য বানাই রাখছেন। উপরে একটা ঢাকনার মতো বড় একটা পাথর এইভাবে দেওয়া, যেমন বোঝা যায় এটা দিয়ে ছানি দিছে, পানাতনের মতো 4টা পাথর। এই জায়গায় বসলে এমন ভাবে এই জায়গাটা নির্ধারণ করা হলো, এখানে বসলে ডাইরেক্ট আল্লাহর ঘর খানায় কাবা দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি এখানে কিছু সময় লাগাইতে হবে। প্রত্যেক নবীকেই কিতাব নাজিল করার আগে কিছুদিন সময় লাগাই লাগছে। মূসা আলাইহিস সালামও 30 দিনের নিয়ত করছিলেন, আল্লাহ বলেন 40 পুরাও। আমাদের নবীও সেখানে 40 দিন পর্যন্ত ধ্যানমগ্নতায় বসলেন, তারপরে আসলেন। আমাদের দেশে অনেকে তবলিগের সিল্লা খুঁজে পায় না, কারণ ভাইব কেমনি গজলের বইও কি আর সিল্লা খুঁজে হওয়া সম্ভব? এটা কোরআন পড়তে হবে। গজলের বইয়ে তালাশ করলে কেমন হবে? খালি গজল পড়ে। মূসা আলাইহিস সালাম 40 লাইলা 40 দিন পর্যন্ত এখানে সময় লাগাইলেন। আমাদের নবীকেও আল্লাহ বললেন, আপনি নীরব নির্জনে একটি জায়গার মধ্যে ধ্যানমগ্নতায় বসুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে গিয়ে বসলেন, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা রাসূলের সহধর্মিণী, আল্লাহ এমন ভাবে সিলেকশন করে জোড়া বানিয়ে দিয়েছেন, জোড়াটা লাগাইছে। রাসূলের লকব যেমন ছিল আল আমিন, বিশ্বস্ত, রাসূলের লকব যেমন ছিল সাদেক, সত্যবাদী, খাদিজাতুল কুবরা তদানীন্তন সময় তার টাইটেল ছিল তাহিরাতুন নিসা, মহিলাদের মধ্যে পবিত্র মহিলা।
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা যেখানে আমরা পুরুষ সেখানে উঠতে গিয়ে 2 বোতল পানি খাওয়ান লাগছে, 2.5 ঘন্টা লাগছে। তারপর এখন কিন্তু অনেক সুবিধা করে রাখছে জায়গা জায়গায়, কিন্তু এমন অবস্থা যে সেখানে সিঁড়ি করে পাথর কাটতে কাটতে সিঁড়ি করে দিছে। এরা পয়সা উঠবে লেগে কিছু পয়সা দেন, আমরা যে সিঁড়ি কাটছি এমন সিঁড়ি কাটতে কাটতে থাক থাক করে দিছে। এরপরেও আমরা এত কষ্ট, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এই পাহাড় ডিঙ্গাইয়া দৈনিক 2 বার রাসূলের কাছে খাবার পৌঁছে দিতেন। আর যেই আল্লাহর রাস্তায় আল্লাহ দ্বীনের জন্য মেহনত করে, তার মেহনতকে আল্লাহ বরবাদ করেন না। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার এই মেহনতকে আল্লাহ বিফলে দিলেন না, নষ্ট করে দিলেন না। তার এই পরিশ্রমকেও আল্লাহ মূল্যায়ন করলেন। কি মূল্যায়ন? যে পৃথিবীতে থাকতেই মহান আল্লাহ খাদিজাতুল কুবরা একজন মহিলাকে সালাম পৌঁছে দিলেন। হে রাসূল, খাদিজাতুল কুবরাকে আমি আল্লাহর পক্ষ থেকে সালাম পৌঁছে দেন। না, সুবহানাল্লাহ বলবেন কিভাবে? যদি বলা হয়তো প্রেসিডেন্ট তোমাকে সালাম দিছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী তোমাকে সালাম দিছে, তাহলে সিল্লিতে হয়তো কলতে হইতে আকাবর হাকিমিন আল্লাহ তাকে পৃথিবীতে সালাম দিয়েছেন, তাহলে এবার বলুন তার সম্মান মর্যাদা আছে কি নাই? আর তো জোরে কোন? একজন মহিলাকে মহান আল্লাহ সালাম দিয়েছেন, এর চাইতে আর সম্মান কিভাবে হতে পারে? আমাদের দেশের তথাকথিত কিছু নারীবাদীরা আছে যারা স্লোগান দেয় ইসলাম এবং আল্লাহ তার রাসূল নারীদেরকে মূল্যায়ন করেনি, নারীদেরকে ঠকাইছেন, এই জাতীয় যারা কথা বলে এরা হইল মতলববাজ, এরা স্বার্থন্বেষী, এদের উদ্দেশ্য এবং মতলব ভালো নয়। আর তো জোরে কম। আমি কয়েকবার চ্যালেঞ্জ করেছি, আজকেও চ্যালেঞ্জ করি যে কোন একটা বিধান যদি দেখাতে পারে যে ইসলাম এই জায়গায় নারীকে ঠকাইছে, তাহলে আর ওয়াজ করতাম না। ঘুমাই গেছেন নাকি? কোন একটি বিধানও ইসলাম নারীকে ঠকায় নাই, বরং নারীকে আরো পুরুষের চাইতে বাড়াইয়া দিয়েছে। বলে হ্যাঁ, একটা পয়েন্ট আমরা খালি মুখ দিয়া সাফাবাজি করলেই হবে। না, আমরা সাফাবাজি করি না, আপনারা লাগান। যেরকম ঠিক কিনা? আমরা সাফাবাজ না, আমরা কোরআন হাদিস থেকে বলি। আর আমাদের সমাজের কিছু আছে হেরা হলো সাফাবাজ। আর তো জোরে কম, মুখে দিয়া যা আসে তাই কয়। আপনারা কি কন? আর বিশেষ করে আমাদের দেশের যারা দায়িত্বশীল, যারে যে দায়িত্ব দেয় এই দায়িত্বের সাথে একজনের কোন মিল নেই। কৃষিমন্ত্রী গিয়া দেখবেন লাঙ্গল নাই, জোয়ার নাই, কৃষি সম্বন্ধে কোনো আইডিয়া নাই। তাও যদি পুরুষ হইতো তত একটা কথা, মহিলারা নেওয়া দেয় কৃষিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী গিয়া দেখবেন টুপি নাই, দাড়ি নাই, নামাজ নাই, কিচ্ছুই নাই, ধর্ম প্রতিমন্ত্রী। ধর্ম প্রতিমন্ত্রী আর কথা না বলে, কথা হইল ধর্মের সম্বন্ধে কোন জ্ঞান আইডিয়া নাই যে তার কথাই বোঝা যায়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি মসজিদের অর্ধেক জায়গা পূজা করার লেগে ছেড়ে দিছি। এমন আজগুবি কথা আমার মনে হয় আবু জাহেল জিন্দা থাকলেও হলো রয়েছে। লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীকে ঠকাইছে না। হ্যাঁ বলে, এই যে সাইরানা দিল, সাইরানা কত দিছে? ইসলামের নারীকে বাবার সম্পত্তি, মেয়েকে বাবার সম্পত্তি কত দিছে? সাইরানা। ছেলেরে 8 আনা, সাইরানা 8 আনা মিললা হয়েছে 12 আনা, 16 আনার আর কত রয়েছে? সাইরানা। সাইরানা আর অন্যরা বন্টন হইব, কিন্তু মেয়েকে দিছে সাইরানা, ছেলেকে দিছে 8 আনা। ঠকাইল না, খালি সাফাবাজি করলে হইব। বললেন না না, এই সাইরানাই বেশি দিছে, ছেলের 8 আনার চাইতে মেয়ের সাইরানা বড় বেশি। কিভাবে বিষয় না আমরা তো বুঝি না।
তোমরা চৌখ দোষ, আর না হয় মাথার দোষ। বেশি কেমনে দিল সেটা বলবো পরে। আমি আগে জানতে চাই, হিন্দুর সনাতন ধর্মে, হিন্দুদের সনাতন ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে ভাই সাহেব? এখানেও নাই। খ্রিস্টান ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিল? এখানেও নাই। ইহুদিদের ধর্মে বাবার সম্পত্তিতে মেয়েকে কত দিছে? এখানেও নাই। বৌদ্ধ ধর্মে এখানেও নাই। তো বৌদ্ধ ধর্মে এখানেও দিল না, খ্রিস্টান ধর্মে এখানেও দিল না, ইহুদিদের ধর্মে এখানেও দিল না, হিন্দুদের সনাতন ধর্মে এখানেও দিল না। ইসলাম সারানা দিয়েছে। এরপর যারা চিৎকার দেয় ইসলাম দেয় নাই দেয় নাই, এই কথা যারা বলে, আসলে তারা নারীর পক্ষে বলা উদ্দেশ্য না, আসলে উদ্দেশ্য হলো এরা ইসলাম সহ্য করতে পারে না। সংসদ কইও না, নিজের গরু জ্বালায় তারা না। সংসদ সংসদে জ্বালো, কথা তো ঠিক আছে, যেরকম ঠিক না ঠিক না, কিন্তু সংসদে জ্বালো গরম লাগে নাই, নিজের মধ্যে নাই। এই সংসদে জ্বালায় ফিটা হাউন ছাড়ার কোন উপায় নাই, যেরকম ঠিক না। তোমার মধ্যেও জ্বালো, ঘরেও জ্বালো, সংসদেও। এমন লক্ষ্য করে দেখেন তো, আমার একজন এটা কোন কি মন্ত্রী হওয়ার লোক নাই, মন্ত্রী কর্মটা কি? এটা আমরা বাংলাদেশের সিস্টেম। 5 বছর ক্ষমতা থাকবেন, তাহলে আপনাকে সবুজ পতাকা ওড়াইয়া পুলিশে উইশাল দিয়ে নিয়ে যাব। যখন 5 বছর বলে ক্ষমতা থাকবেন না, তখন আপনার মারতে মারতে পেশাব পায়খানা ছুটাই। এখন ঠিক স্বরাষ্ট্রমন্ত্রীরই যে হালত, এক স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মতিন চৌধুরী বেরিয়া পুলিশে নিয়ে 100 মিলের ভিতরে রাচ্চাবাড়ি ঢুকাইছে। এরপরে আরেক স্বরাষ্ট্রমন্ত্রী এলো নাসিম সাহেব, গুলিস্তানের এখানে দিকে পাঞ্জাবি ট্রেনে ছেড়ে লইতেছে। এরপর আরেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রতিমন্ত্রী এলো লুৎফুজ্জামান বাবর, বেড়ার ওহনো সুযোগ হয়ে আর তারা না। আর ওখানে বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী পরে আল্লাহ ভালো জানে, কেতা হইতে পারে আল্লাহ জানে। এটা আমরা দরকার নাই। আমরা কথা হইল মন্ত্রীর থেকে তো এমনি সম্মান বেশি। এখানে গেলে আধা মাইল দূর থেকে আগমন, স্বাগতম, শুভেচ্ছা, স্বাগতম কইয়া নেয়, আর এরপরে ভালো ভালো খাওয়ায়। আবার উল্টা আমরা পকেট দিয়ে কিছু দেয়, ফিরে মধ্যে 3টা মরহ দেয়, কদূর কিচ্ছু দিতে পারলাম না, মনে কিচ্ছু নিয়েন না। আমরাও কইয়া দেওয়া যায় না, গতবার থেকে এইবার ভালো দিচ্ছেন, খারাপ দিচ্ছেন না, যেরকম ঠিক কিনে। লক্ষ্য করে দেখেন যে এই কথাটা আমি বলতে চাচ্ছি, যেরকম ঠিক কিনা। এখানেও দিল না, এরপরে তোমরা তো চিৎকার দাও কেন? ইসলাম সারানা দিল, এরপরে ইসলাম দেয় নাই। সনাতন ধর্মে কি দিছে বলে? হ্যাঁ, এটা খাও না কেন? দাদার খুশি করবার লেগে না, যেরকম ঠিক কিনা। এখন লক্ষ্য করে দেখেন, ইসলাম নারীকে সারানা দিছে, এটা আসলে বেশি দিয়ে দিছে। কেমন বেশি? এটাও একটু কয়া লাগে না, অসুবিধা সামনে আরো যদি বেশি হইল কেমনে? আপনার এক ছেলের বয়স হলো 20, আর এক ছেলের বয়স হলো 7, দুজন নানা বাড়ি যাবে। সুতরাং দেখাশোনা করে নিয়ে যাওয়ার দায়িত্বটা 7 বছরের ছেলেকে দিবেন নাকি 20 বছরের ছেলেকে দিবেন? কেন দিলেন? দুটোটা আপনার সন্তান, একটার দায়িত্ব দেন আর একটা খালি সাথে দিয়ে দেন কেন? এই কেনটার যে জবাব, আল্লাহ যে পুরুষকে কর্তৃত্ব দিচ্ছেন, নারীকে দেন নাই, সেটার জবাব এক জবাব। আর তো জোরে কন, কি জবাব? আপনি যে জবাব, আল্লাহর জবাব একটুই। আপনি বলবেন যে আমার ছেলেটা বড়টা, এটার যোগ্যতা আছে, শক্তি আছে, চালাই নিতে পারবে, এটা দুর্বল পারবে না, যেরকম ঠিক না ঠিক না, এটা পারবে না। ঠিক তেমনি হবে আল্লাহ বলেন পুরুষের যোগ্যতা আছে, শক্তি আছে, এই জন্য দিছি, নারী দুর্বল দেই নাই। আর একটু জোরে কম। মর্যাদার দিকে লক্ষ্য করুন।
10 জন পুরুষকে যেইভাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন, ঠিক তেমনি ভাবে এই পৃথিবীতে 10 জন নারীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে। 10 জন পুরুষ আছে, 10 জন নারীও আছে। আল্লাহ যেমন আবু বকর সিদ্দিক সালাম দিয়েছেন, পুরুষকে যেমন সালাম দিয়েছেন নবী না, উম্মতকে আবু বকর সিদ্দিককে যেমন সালাম দিয়েছেন, আম্মা জান খাদিজাতুল কুবরাকেও মহান আল্লাহ সালাম দিয়েছেন। জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন সেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। তিনি প্রতিদিন 2 বেলা আল্লাহর নবীকে খাওয়ান নিয়ে পৌঁছায় দেন। নবীজি 40 দিন অতিবাহিত হওয়ার পরে, ধ্যানমগ্ন থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে পাঠালেন নবী এটা ঘোষণা দেওয়ার জন্য। আল্লাহর নবী স্বাভাবিক রাহমাতুল লিল আলামিন হেরা পর্বতের গুহায়, ওই জবলের নূরের পাহাড়ের হেরা নামক গুহায় তাকায় দেখেন হঠাৎ করে একজন লোক, এমন আকৃতি আল্লাহর নবী জিন্দেগিতে কোনোদিন দেখেন নাই। নবীজি বলেন, জিবরাইল আলাইহিস সালামের সাথে আল্লাহর নবীর দেখা হয়েছে। আল্লামা আবু বকর জাসসাস রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার 2 বার না, আমাদের নবীর সাথে জিবরাইলের দেখা হয়েছে 24,000 বার। কিন্তু পুরো সুরত দেখান নাই, মাত্র 2 বার দেখা গেছেন। অন্য নবীদেরকে দেখান নাই, আমাদের নবীকে দেখা গেছেন হেরা পর্বতের গুহায়, আরেকবার সিদরাতুল মুনতাহায় মেরাজের রাত। নবী গো, আমাকে আল্লাহ কত বড় বানাইছেন, একটু আপনাদের দেখায় দেই। আল্লাহ নবী বলেন, আমি দেখায় দেখি তার আদর থেকে নিচটা 7 তবক জমিনের নিচে, উপরটা 7 আকাশের উপরে, তার দেহের মধ্যে 1টা 2টা নয় 600 নূরের পাখা লাগানো আছে। পাখা গুলো এত প্রশস্ত। রাসূল বলেন, এইভাবে প্রশস্ত করলে পৃথিবীর এক প্রান্ত থেকে আর প্রান্ত পর্যন্ত তার ফাঁক দিয়ে লাগানো হয়, নরম লাগে না? এরকম ফাঁকা 600 না, আরো আসতে মনে বোঝা যায় আপনারা দেশের রেবের মনে হয় এমন 200 আছে নাকি? আল্লাহ নিজে বলছেন শক্তিশালী, কত শক্তি তা। একটা পাক দিয়া একবার টান দিলে যে স্পিড হয়, 1000 বছরের রাস্তা যেতে পারে। 1000 বছরের রাস্তা একটা ফাঁকা দেয়া, তো 600 ফাঁক দিয়ে একবারে টান দিলে 6000 রাস্তা। এটার হিসাব আপনারা দিতে পারবেন না, আমার কাছে একটা হিসাব আছে, কিন্তু এটা এখন দেব না, কারণ দিতে গেলে আমার মূল আলোচনা যেতে পারবো না। একটা হিসাব আমার কাছে আছে, জিবরাইলের কত স্পিরিট, আল্লাহ নিজে কোরআনে বলছেন তার শক্তির কথা। এখানে সম্মানিত যে প্রেরক, উনি কেনা, উনি হলেন জিবরাইল আলাইহিস সালাম, জি কুওয়াতিন, শক্তিওয়ালা, ইনদা জিল আরশিল মাকিন, আর আরশে আজিমের মালিকের কাছে তিনি বড় সম্মানিত। তিনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম। যাক, উনি এসে বলেন রাসূলের সামনে, বুখারী শরীফের মধ্যে আসছে, কোনো কিছু নাই, এমনি কয় এ করা পড়ুন। কি পড়বো? আমি জীবনে পড়ছি না, পড়ি কেমনে? যেরকম ঠিক কিনা? আর কিছু না দিয়া কেমনে কয় পড়েন? এটা কোন পড়া? কিছু দিয়ে না পড়েন, এটাও তো পড়া আছে। আমরা মক্তব্য গেলে দেখবেন ছোট ছোট বাচ্চারা না
কায়দা আছে নাসি ভাড়া আছে, এমনি যে বলিস। আর হুজুর খতম করে করে একটা লাঠি লইয়া কয় হর, যেরকম ঠিক কিনা এমনি আর এমনি কথা মুখস্থ করবে, কোন কায়দাও নাই সে ভালো না, আনাকুম বালাকুম তালাকুম, যেরকম ঠিক কিনা। এটাকে বলা হয় আমরে তালকিনি, তালকিন দেওয়ার জন্য এমনি ফলে বেড়ে হর তুই কিতা করছো এমন চাই করতে থাক। রসুলকে বলেন পড়েন গেল এক। মুসলিম শরীফের বর্ণনা, রসুলের সামনে রেশমি কাপড়ের মধ্যে লেখা সূরাতুল আলাক। আর জোরে কন্যা রসুলের সামনে তুলে ধরে বলেন ইকরা, পড়ুন। রসুল পরিষ্কার হয় মা আনা বিকারিন, পড়ছি না পড়ুন কেমনে। রসুল কি এর আগে পড়ছেন? আরো জোরে কর। আল্লাহ নবী স্বাভাবিক রাহমাতুল আলামিন দুনিয়ার কারো কাছে পড়েন নাই, লেখেনও নাই। আর তো জোরে কর না। লা তাখুতুহু বিয়ামিনিক, আল্লাহ নবী আপনার ডান হাত লেখে নাই। লা তাখুতুহু বিয়ামিনিকা, আপনার ডান হাত কোনদিন লেখেন নাই। আল্লাহ বলেন অগনবীজি যদিও লেখেন নাই, পড়েন নাই, কিন্তু আপনি আমার কাছে এত দামি, আমি আল্লাহ আমার কোন কিতাবে নবীদের হাত পাওয়ার কথা উল্লেখ করি না, কিন্তু আপনি আমার এমন নবী, আপনার অঙ্গ প্রত্যঙ্গের কথা আমার কোরআনে উল্লেখ করি। লা তাখুতু বিয়ামিনিকা, আপনার ডান হাত লেখেন নাই। তাহলে বোঝা যায় এই ডান হাতে মানুষ বেশিরভাগ লেখে, বাবা চাইল দুই একজন, ডাইন হাত দিয়ে লেখো। ডাইন হাতে যদি না পারে বাম হাত চলে গেলে আলাদা জিনিস, এটা কম, কিন্তু বেশিরভাগ 100 ভাগের মধ্যে 99 জনে ডাইন হাত দিলে। আচ্ছা জোরে কম। এবং এই লেখার যোগ্যতা, লেখার যোগ্যতা আপনার নিজের সরাজ, এটা আল্লাহ দেওয়া। আর কি জোরে কম। যাক বেশি কথা বল, আমরা লেখাপড়া লেখাপড়া নেই দেখিয়ে করছেনি কোনো না, যেরকম ঠিক না। কিন্তু নবী যিনি হবেন, তিনার গুণ হলো তিনি দুনিয়ার কারো কাছে পড়তে পারবেন না। কারণ যিনি পড়বে তিনি কখনো নবী হতে পারবেন না। আর তো ধরে কম কেন? নবীর চাইতে বড় পৃথিবীতে কেউ নাই। সুতরাং নবী যদি কারো কাছে পড়েন, ওই শিক্ষকের মর্যাদা তো নবীর উপরে থাকবে। যেরকম ঠিক কিনা। আল্লাহ বলেন নবীর উপরে পৃথিবীতে কেউ বড় নাই, নবীর উপরে আল্লাহ। যেরকম ঠিক কিনা। সুতরাং নবীকে কে পড়াবে? যে পড়াবেন তার দাম বেড়ে যাবে। এই জন্য নবী যিনি হবেন তিনার পূর্ব সত্য হইল লেখাপড়া করিতে পারিবেন না। ঘুমিয়ে গেছেন। এই দৃষ্টিকোণ থেকে আপনাদের মৌলবাজারও আছে, এদের সাথে আমার ছাত্র জমানায় একবার কথা কাটাকাটি হয়েছে। আপনার মৌলবাজারও আছে কাদিয়ানির গোষ্ঠী। আর তো জোরে কম। এই দৃষ্টিকোণ থেকে লক্ষ্য করে দেখেন, মির্জা গুলাম মোহাম্মদ কাদিয়ানি সেরাক বিবির হুয়া নবী হইতে পারে না। কেন? 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করিয়াছেন। কবার মেট্রিক পরীক্ষা? আর তো এখন কয়বার? যে 3 বার মেট্রিক পরীক্ষা দিয়ে ফেল করে, এটা নবী তো কেমনে? যাক, কোন নবী পড়েন নাই, তাহলে কি জ্ঞান নেই? বলে হ্যাঁ, নবীরা পড়বেন না, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞান এত আবেগ, দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ হবে, নবীর জ্ঞান সেখান থেকে শুরু হবে। হযরত ইউসুফ আলাইহিস সালামকে জেল থেকে বের করে আনলেন, বাদশা রায়্যানের সামনে আনলেন। বাদশা রায়্যান তখন 70টা ভাষা জানত।
কত বড় শিক্ষিত। ইউসুফ আলাইহিস সালামের সঙ্গে যখন কথা বলেন, এক সময় এক ভাষায় কথা বলে, ইউসুফ আলাইহিস সালাম তিনি যেই ভাষায় কথা বলেন সেই ভাষায় জবাব দেয়। 70টা ভাষা শেষ হয়েছে। ইউসুফ আলাইহিস সালাম কোন আমার শুরু। 71 নম্বর ভাষা তিনি আরবিতে শুরু করলেন। কয় এই ভাষা তো আমি বুঝি না, এটা আপনি পাইলেন কই? কই এটা তো আমার দাদার ভাইয়ের ভাষা, ইসমাইল আলাইহিস সালামের ভাষা। আমার দাদা ইসহাক আর ইসহাকের ভাই ইসমাইল, আমার দাদার ভাইয়ের ভাষা, এটা তো এমনি হয়েছে। যখন হিব্রু ভাষা ইব্রানি ভাষা শুরু করলেন তখন ইডো 72 নম্বর, ইডো বুঝি না। এটা আপনি বললেন কই, করতে শিখলেন? কই এটা আমার পিতামহ, আমার বাপ হইল ইয়াকুব, ইয়াকুব আলাইহিস সালামের বাপের নাম হইল ইসহাক, ইসহাক আলাইহিস সালামের বাপের নাম হইল ইব্রাহিম। সুতরাং আমার পিতামহ ইব্রাহিমের ভাষা ছিল ইব্রানি, সুতরাং সেই সূত্রে আমি ওই ভাষা হয়েছি। বাদশাহ কয় আপনি আমার উপদেষ্টা হইতে পারেন, এমন লোকই আস্তাখলিস ও লিনাফসি, আপনাকে আমার বিশেষ উপদেষ্টা বানাতে চাই, কারণ আমার জ্ঞান যেখানে শেষ আপনার জ্ঞান এখান থেকে শুরু। আর আমরা দেশের উপদেষ্টা এমন বানা যেটি ফাজিল, যেরকম ঠিক কিনা, যদি নাস্তিক, যেরকম ঠিক কিনা, আল্লাহ অস্তিত্ব বিশ্বাস করে না, আরো যেরকম ঠিক কিনা। এই দেশে আওয়ামী লীগ মুসলমান এবং বিএনপিও মুসলমান, আমরা বিশ্বাস করি তারা মুসলমান, তারা ইসলামের পক্ষে অনেক সময় কথা বলে, ইসলামের অনেক কাজও করে, কিন্তু এই নাস্তিক কিছু লোক গাপটি মেরে এদের ভিতরে বসা আছে যারা এই দেশের আলেম ওলামা এবং ইসলাম সহ্য করতে পারে না। ভাঙ্গা দাও মানে আগ দিয়ে বাইরে ভাঙ্গা দাও না, এটা খুবের আগুন দিয়া ভাঙ্গা দাও, যেরকম ঠিক না। আমি লাঠিতে বেরিয়ে ভাঙতেন এটা কোসে না, কারণ ভাষা নেই। আব্দুল হামিদ খান ভাষানে একবার ভাষণ দিয়েছিল সারা দেশে আগুন লাগাই দেওয়া হবে, তখন কইল আপনি আগুন লাগাই দিবেন? বললেন না, এই আগুন না, খুবের আগুন। যেরকম ঠিক কিনা, খুবের আগুন যেরকম ঠিক কিনা। আওয়াজ শুনে মানতে হবে না, এদেশের তাওহীদি জনতা যারা এই জমিনে আল্লাহু আকবার আওয়াজ বরদাস্ত করতে পারে না, কিন্তু বাংলাদেশের তাওহীদি জনতা আল্লাহু আকবার স্লোগান দিলে নাস্তিকরা এই দেশে থাকতে পারবে না। স্লোগান দিতে স্বাধীনতা রক্ষা করে, জ্বালিয়া দাও, পড়াইয়া দাও, এগুলা না, যেরকম ঠিক কিনা। আল্লাহু আকবার করে এমনি তো দৌড় দিব, যেরকম ঠিক কিনা। গৌর গোবিন্দের রাজপাহাড় এখনো তোমার সাথে মিশে রয়েছে, যেরকম ঠিক কিনা। শিবাসারা সৈয়দ নাসিরউদ্দিন আল্লাহু আকবরের আওয়াজে মিশে গিয়েছে, যেরকম ঠিক কিনা। আজ যদি বাংলাদেশে এই শাহজালাল শাহবরানের উত্তরসূরিরা আল্লাহু আকবর করে আওয়াজ দেয়, বাতিল এমনি ভাগবো। আল্লাহু আকবর সহ্য করতে পারে না। আল্লাহু আকবরের বলছে মারাত্মক পাওয়ার, মারাত্মক পাওয়ার, যেরকম ঠিক কিনা। হ্যাঁ, তাকবীর আল্লাহু আকবার যে এটা বড় মারাত্মক, এই জন্য বিদেশে নামাজ পড়তে পারমিশন দেয়, আজান দিতে পারমিশন দেয় না, আজানের হওয়ার বেশি। ঘুমাই গেছেন নাকি? আজান শুনলে হাদিস শরীফের মধ্যে এসে শয়তান জুরাত আর ফুসাত, শুধু আওয়াজ আর বড় আওয়াজ, অর্থাৎ মোটর সাইকেল চালাইলে সিলেন্সারের ফাইভ দিয়ে যে দোয়া যায় করে না, এই বুতবুতির আওয়াজে, কিন্তু তখন আপনি রাস্তার পাশে দাঁড়ায় ডাকলে ও ভাইজান ভাইজান শুনে না, কারণ মোটর সাইকেল সিলেন্সারের ফাইভের আওয়াজ কানে আওয়াজ যায় না।
শয়তান হয় আল্লাহু আকবার শুরু করলে আমার সেন্সারের 5 দিয়া এইভাবে খালি ছোট আওয়াজ বড় আওয়াজ ছাড়তে ছাড়তে আমি দৌড়ি, যাতে আল্লাহু আকবার আওয়াজ আমি সহ্য করতে পারি না। ঠিক না? এখন কিন্তু আজানটা দিয়ে আসলে মসজিদে যখন মুসলিম যাই, তখন আমি আবার মসজিদ আমে যাই। আমি আপনাদের জিজ্ঞাসা করি, আজান বড় না নামাজ বড়? আজান তো একটা আহ্বান, যেরকম ঠিক কিনা, কিন্তু নামাজ তো ইবাদত। তো নামাজের সময় শয়তান অত ভ্যাস লাগায়, আজান হলে দৌড় মারে ফেলে। এর কারণটা কি বলবো? আরো যেরকম রেলগাড়ি দেখছেন তো, 170টা ডাব্বা, বিরাট লম্বা, কিন্তু দেখবেন গার্ড যখন একটা লাল রেড সিগন্যাল পতাকা উড়াই দেয়, তখন ট্রেন থামে না? থামে না? আরো যেরকম তখন সাধারণ লোক দেখে কয় সুবহানাল্লাহ, এই লাল পতাকার এত বড় হাওয়ার এত বড় ট্রেনটা কেমনে তো মারিল। আবার যখন গ্রিন সিগন্যাল, সবুজ পতাকা এমনি দেখায় গার্ডে, এমনি দেখবেন উইশাল দিয়ে ছুটে, এবার আবার কহলা তাহা হারি বাপরে বাপ, সবুজ পতাকার কি শক্তি দেখছো নি? এই ট্রেনটা থামাইছিল, হ্যাঁ টান্দা চালু করে নিয়েছে। না না, শক্তি সবুজ পতাকায় 5,000 লোক হতো না, ঠিক না? এখানে শক্তি না, অর্থাৎ সরকারের পক্ষ থেকে রেড সিগন্যালের মধ্যে একটা ভাওয়ার দেওয়া, সরকারের পক্ষ থেকে সবুজ পতাকার মধ্যে একটা ভাওয়ার দেওয়া, যে এই রাস্তায় দেখাইলে তার মারবে, আর এই নয় যেরকম ঠিক না? তেমনি হবে আল্লাহর পক্ষ থেকে আল্লাহু আকবারের মধ্যে ভাওয়ার দেওয়া। আল্লাহু আকবার শুনলে সকল বাতিলের মন কেঁপে উঠবে এবং শয়তান বাতাস ছাড়তে ছাড়তে ভাবতে হবে। এটা আল্লাহর দেওয়া হওয়ার, এটা মধ্যে এটা অনুলই। এই জন্য আল্লাহু আকবার সহ্য করতে পারে না। কিন্তু যত সহ্য করতেন না পারুক, বাংলাদেশ তো এমন একটি দেশ যার আজানের আল্লাহু আকবরের ছুটে আকাশ বাতাস মুখরিত হয়ে উঠে। কৃষক, শ্রমিক, মাঝি, মাল্লা, রিস্কাওয়ালা, গাড়ির ড্রাইভার, সুইফার, যেরকম ঠিক কিনা, সব ঘুম থেকে উদন লাগে আল্লাহু আকবরের আওয়াজের ছুটে, যেরকম ঠিক কিনা। বাংলাদেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে। আর তো যেরকম, সুতরাং এই দেশে আমেরিকার কথা বাদ দিলাম, অন্যান্য কথা বাদ দিলাম, কিন্তু বাংলাদেশে কেউ যদি চায় আল্লাহ মহান, এটা হতে দেওয়া হবে না। এটা কখনোই সম্ভব নয়। যে দেশের আলো বাতাস মুখরিত হয়ে ওঠে, যে দেশের সকাল সন্ধ্যা হয় আল্লাহ মহানের মাধ্যমে, আল্লাহ থাকলে নাস্তিকরা এই দেশ থেকে যেতে বাধ্য হবে। মাশাআল্লাহ, ঠিকই আছে। লা ইলাহা, বিপ্লবের ঘোষণা, লা ইলাহা ইল্লাল্লাহ বদলাই দিত সব, যেরকম ঠিক না? ঠিক না? যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমরা আবার লাইন চুত হইত না, সেই লাইনে যেতে হবে, যেরকম ঠিক না? ঠিক না? বিশ্বনবী বলেন, আমি লেখাপড়া জানি না, পয়গম্বরের জ্ঞান সেখান থেকে শুরু হয়। হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেন, আমার এখান থেকেই শুরু। কথা বুঝছেন? আমার শুরু। তাহলে বাদশা রাইয়ান যেখানে শেষ, পয়গম্বরের জ্ঞান এখান থেকে শুরু। ঈসা আলাইহিস সালাম শিশু বাচ্চা, ছোট, মান নিয়ে দিচ্ছেন, আমার ছেলেকে পড়াই দেন তো। আমার বলেন, উস্তাদ কয় শিশু বল আলিফ আলিফ। ঈসা আলাইহিস সালাম আপনি আমার পড়াইবে, আর কাম পাইছেন না, পড়াবেন আমাকে? আলিফ দেখ কি বুঝাইছে, আগে বুঝাইল। আলিফটা খারাপ কেন? সব কেমনে ঘুমাই দিছে, শুয়ে দিছে, আলিফটা খারাপ কেন? এটা নক্তা মক্তা নাই কেন? এটা তো যেমন বোঝার একটা আলাদা অক্ষর এক সাইডে করে রয়েছে, এর নক্তাও নাই। আলিফ খালি পড়ন লাগে, বান নিছে এক নক্তা, আলিফের নিচে 2 নক্তা দিলে অসুবিধা কিটা? ঘুমাই গেছেন মনে গীতা। উস্তাদ উচ্চা হয়, এমন প্রশ্ন আমারে কোনোদিন কেউ করছে না, আমিও করছি না। এটা সিস্টেম, ওই আলিফ পড়া যাও, কোন অর্থ না। ঈসা আলাইহিস সালাম কয়, সিস্টেম তা হলো আমি না বুঝা করি না।
তখন অবশ্যই এইভাবে খাড়া থেকে কিছু বুঝাইছে না, এটা খাড়া কেন? তখন কয় দুর্বল শিক্ষকের নিয়ম হলো ছাত্রের প্রশ্নের জবাব দিতে না পারলে শেষ পর্যন্ত কয়, এই তুই কে পারবি না? ঈসা আলাইহিস সালামকে কয়, বারবার যেখানে প্রশ্ন করো তুমি কে পারবা না? উনি বলেন, আমি একটা না অনেকটা বলতে পারবো। তাহলে বলেন এইভাবে না, আপনি আমার জায়গায় আসেন আর আপনার জায়গায় আমারে বসা, ছাত্র হন, নবীর উপরে বেলাগিরি করেন না, এখানে আসে যেরকম, ঠিক না? এমনি কয় বাধ্য হইয়া জায়গাত গেছে, ঈসা আলাইহিস সালামকে আসনে বসাইছে। এবার বলেন তো, তখন ভাষণ শুরু করলো। ঈসা আলাইহিস সালাম শিশু নবী, ছোট বাচ্চা, ভাষণ শুরু করলো আলিফের উপরে। প্রথমটা হইল আলিফ দিয়ে আল্লাহ ওয়াহদানিয়ত, আল্লাহর একত্ববাদ বুঝাইছেন। আল্লাহ যে লা শরীক, খারা থেকে বুঝাইছে আমার সাথে কেউ সাথে সম্পর্ক নাই, আমি নক্তা মক্তা ছাড়া। আল্লাহ বুঝাইছেন আমি লা শরীক, কোন শরীক নাই। আলিফ বা তাসা করার আগে তোর অন্তর সাফ কর, আমি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তখন উস্তাদ আর লাগতো না, বুঝালিস গোটা জাতি আপনি ফেরাইতে পারবেন, আপনারে কেউ পারত না। আমাদের নবী দুনিয়ার কোন স্কুল কলেজে পড়েন নাই, কিন্তু রসুল যা বলে গেছেন 1500 বছর পরে গিয়ে হচ্ছে গেছে আল্লাহ অতদিনই কেন হইলাম এই জায়গা তো মোহাম্মদের আগে গেছে। যেরকম ঠিক কিনা? আপনারা বিজ্ঞানীরা বলে, খালি একটা এক্সাম্পল দেই, আপনারা বিজ্ঞানীরা বলে মার কাছ থেকে শুনছিলাম, আর বইয়ের মধ্যে এখনো কোন বই জানে আতর হয়েছি দেখি, ওই চাঁদের বুড়ি ঘুমাই গেছেন নাকি? বইয়ের উপরে হেডলাইন দিল চাঁদের বুড়ি। ওই চাঁদে একটা গাছ আছে দেখা যায় চাঁদের মধ্যে। আমার মা বলছিলেন এখানে নাকি একজন বুড়ি থাকে, আর এখান থেকে সুতা ছাড়ে বয়ে বইয়া, আর ছোট সময় আমরা দৌড়ে গিয়ে সুতা ধরতাম, সাদের বুড়ির সুতা। এটা একটা কবিতা আছে, সাদের বুড়ি নাই মনে হয়, আমরা তো কিনতে খবর হয়ে হেন না নাকি যা একটা আছে কোন বইজন হাতুড়ি ঘাত চাঁদের বুড়ি, আগের আমলের কথাই সে বুঝুন চাঁদের বুড়ি। তো বিজ্ঞানীরা কি কয়? বিজ্ঞানীরা কয় এটা বলে পৃথিবীর ছায়া, ছায়াকে বসে চান্দ। কিন্তু আল্লাহর রাসূল কি বলেন? বিজ্ঞানীরা যেখানে শেষ, আল্লাহ নবীর কথা সেখান থেকে শুরু। আল্লাহ নবীকে বস্তু করেছেন, ইয়া রাসূলুল্লাহ ওই যে চন্দ্রের মধ্যে গাছ দেখা যায় এটা কি? আল্লাহ নবী বলেন, সাহাবীরা রে এটা হলো আল্লাহর কুদরতের আলামত, আল্লাহর কুদরতের নিদর্শন। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ আরেকটু বুঝায় বলেন আল্লাহর কুদরতের নিদর্শন কি গো? আল্লাহর নবী বলেন, মেরে আমার সাহাবীরা ও আমার উম্মতেরা, সূর্যের মধ্যে যেইভাবে পাওয়ার আছে চন্দ্রের মধ্যে এইভাবে পাওয়ার ছিল। দুইটা লাইট যদি দিনের এইতে জ্বলে বান্দার ঘুমাইতে অসুবিধা হবে, তাই আল্লাহ বান্দার ঘুমের সুবিধার জন্য জিবরাইলকে বললেন তোমার নূরের পাখা দিয়া আমরা যেইভাবে ল্যাম্পের আগুন নিবাই, আল্লাহ বললেন তোমার পাখা দিয়ে ওই চন্দ্রের মধ্যে 3 বার বাতাস দাও, আঘাত করো। জিবরাইল তার পাখা দিয়ে যখন নাকি আঘাত করলো, ভিতর থেকে তার আগুনটা আলোটা বের হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আলোটা এই পাওয়ার থেকে সূর্যের সঙ্গে অ্যাড করে দাও, মিলাইয়া দাও, চন্দ্রের মধ্যে একটা দাগ রেখে দাও। পৃথিবীর আমার গোলাম বান্দীরা ওই দৃশ্য দেখে যেন আমি মহান আল্লাহর শুকরিয়া আদায় করতে পারে। আমি যে তারার জন্য ডিমলেট বানাইছি এটা দেখে যেন আল্লাহ যদি সূর্যের লাগান থাকতো তো গুণ সাফল নইলে যেরকম ঠিক কিনা রাত গুণ ইন সাফা সাফে সুরে তালাকা চলে যায় তো গড়ার 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 এর খবর নাই যেরকম ঠিক কিনা। আর আমরা তো শুরুর সময় দেখছি যে এক খাট থেকে আর খাটো নিয়ে শুয়ে দিছে কোথারই না, যেরকম ঠিক নেই। আর দিনে যে ঘুমাই বারিন্দা দেখা আরে গুমও আসি ঠাড়ো ভাই, কিছু আওয়াজ শুনিও ঘুমাই, ইতালের ঘুম চারটা ঘুম হয় না। আল্লাহ বলেন তোমাদের ঘুমের জন্য শুধু আমি না,
আমি খালি ঘুম পাড়াই না, আর তোমরা ঘুম আসে না, আমি ঘুম পাড়াই এবং ঘুম ভালো হওয়ার জন্য সকল পরিবেশ আমি আল্লাহ সৃষ্টি করছি। আল্লাহ বলেন তোর ঘুম দেই করে, ঘুম দিলে সারাদিন যে পরিশ্রম করছিলে ঘুম থেকে উঠতে দেখবা তোমার শরীর জর্জরা হয়ে গেছে। সুবহানাল্লাহ, 3টা-4টা মাহফিল কইরা আমার গড় জায়গায় গড় ডুববার সময় দেখি যেমন কোন জানটা যায় আর নষ্ট হয়ে গেছে বিছনার যখন ঘুমায় 7-8 ঘন্টা উঠছে, আবার আবার সেট হয়ে গেছে, আবার ওয়াজ যাবে লেগে ঘুমাই নেই। যত পরিশ্রম করো ক্লান্তিতে হোক, ঘুম থেকে উঠে শরীর জর্জরা হয়ে যায়। আল্লাহ বলেন ঘুমের মাধ্যমে তোরে আরাম দেই, ক্লান্তিটা দূর করি, সুবাতা বিশ্রাম দেই। ওয়াজআলনা লাইলা লিবাসা, রাত্রের নামের একটা পর্দা, কালা পর্দা টাইনা দেই, তোর ঘুমটা ভালো হইতো। চন্দ্রের আলোটারে হাওয়া সরাই দিয়া ডিম লাইট বানাইছি, তুই আরামে ঘুমাইতে, আর ঘুম থেকে উঠতে তুই আমার দরবারে শুকরিয়া আদায় করে কানতে। যেরকম ঠিক কিনা? যাক, এটা সব একদিনের কের তফসির। ঘুমে গেছে কেন? তুই নবীদের জ্ঞান স্কুল কলেজে পড়ে নাই, কিন্তু দুনিয়ার মানুষের জ্ঞান যেখানে শেষ, পয়গম্বরদের জ্ঞান সেখান থেকে শুরু। আমরা দেশে আর স্কুলে না পড়লে মাদ্রাসায় পড়ে আপনারা কি পান বলে আপনারা কিতাব হয়েছেন, আমরা বোঝাই। আলিম ওলামা কোরআন হাদিস পড়ে যা পাইছে, আপনারা পড়া যেখানে শেষ, এরার পড়া এখান থেকে শুরু। আমি আপনারা খালি একটা করে জিগাই, জব দেন তো দেখি। 24 ঘন্টা টাইম দিলাম, হাঁসের ডিম রাত পরে এখানে, মুরগির ডিম দিনে হরে এখানে, খালি যে বেড়াগিরি আমরার কাছে না এলে সমাধান হইবেন না। আপনারা তো হাঁসের ডিম কোন সময় হয় আরো করে কন, আর মুরগে কেন 2টা দিন হল সুবিধা কিটা? আমি 2 রাত পারতো, একটা দিন অত রাত কেন? এর কি কুদরত? এটা আসতে হবে ইসলামের কাছে, জোরে কম ঠিক কোরআন হাদিসের কাছে। আমরা একটা জিজ্ঞাসা করি, ডিম আগে না মুরগি আগে? আমাদের সায়েন্স কি বলে? হ্যাঁ, ওই দল 2 দল হয়েছে এখানে, আমরা এখানে 2 দল, একদল মুরগি আগে, একদল ডিম আগে। আচ্ছা, যদি বলেন ডিম আগে, তো ডিম আইসে কোথেকে? আমরা সায়েন্সে কি কর, ডিমটা মুরগির ভিতর থেকে আইসে, তাহলে মুরগির ভিতর থেকে যদি ডিম আইতে থাকে, মুরগি আইসে কোথেকে? ডিমের ভিতর থেকে। তো কোরআন হাদিসের কাছে না আসলে সারা জীবন ডিম আর মুরগি তুই তখন লাগবে। বলে বলেন ঠিক না? ঠিক না? আচ্ছা যাক, আল্লাহ নবী বলেন মানবী করেন, আমি লেখাপড়া জানি না, পড়ি নাই, লেখি নাই, পড়া জানি না, লেখা জানি না। যদি লেখাপড়া জানতো কি সমস্যা যে হইলে বলে কোন ঠিক কিনা? তাহলে কাফের রাখা লইলে এটা তো সব মোহাম্মদ বানা নিছে, শিক্ষিত তো আপনাদের কন্যা। কোরআন শরীফ মোহাম্মদের বানায়, সাহিত্যিক লোক, সাহিত্য বানা নিছে, কিন্তু এখন তো এই কথা বলতে পারে না। জীবনে যে লেখছে না, জীবনে পড়ছে না, উনি কোরআনের ছন্দ বানাইব কি করে? আপনাদের কন্যা আশ্চর্য পড়াশোনা কি রে, ইমন ছন্দ মিলায়। আর কোরআন এমন মজা, বুঝা পড়লে সারা রাত দাঁড়ায় থাকলেও আপনি কোরআন বলবেন আরো পড়েন, আরো পড়েন, মজাই লাগে। আল্লাহ এমন সুন্দর করে সাজাইছে। একটু ধরে কন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা أو زد عليه ورتل القرآن ترتيلا. خلي شيء لا زركم تكني والشمس وضحاها
কমারি ইযা তালাহা ওয়াল নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। শেষ দেখালে হা হা যেরকম ঠিক না ঠিক না ইয়া আদা কে লেখে লক্ষ্য করে দেখে বুঝতে পারছেন বিশ্বাস আছেন বিশ্বাস আছেননি লক্ষ্য করেন অসুবিধা যখন দেয় নতুন নতুন যারা আসে কুল্লু জাদিদিন লাযিজুন। আরবিতে একটা প্রবাদ আছে যে প্রত্যেক নতুনত্বের আলাদা একটা মজা। আমরা তো মৌলিবাজারের মূল গড়ের ডাইলের লাগান এই যেরকম ঠিক কিনা আনাচে কানাচে উঠানে সিফা সাফা একদিন না 20 বছর যেরকম ঠিক কিনা। আমরা তো আর যারা নতুন নতুন এরা তো কুরমা পোলাও খাই আপনারা শেষ আমরা এই ডাইল কাটা খাইতো আচ্ছা অসুবিধা হইতেছে আমরা আরো কোন অসুবিধা হচ্ছে লক্ষ্য করে দেখেন যান দেখছেন কত সুন্দর শেষে ছন্দ মিলাই আল্লাহ মোহাম্মদ বানাবো কেমনে দেখো সুবহানাল্লাহ এরকম কেমনে লা উকসিমু বিহাযাল বালাদি ওয়া আনতা ইলমুম বিহাযাল বালাদ খালি গাল শেষে দা ووالد وما ولد لقد خلقنا الإنسان في كبد কাফেররা কি রে বালাদা বালাদা কাবাদা এরকম ছন্দ মিলাইত করতে গেল মাজরে কোন ঠিক কিনা লেখাপড়া করছি না আমি পড়ি না সুতরাং আমি পড়বো কিভাবে জিবরাইল তখন দৌড়া দিছে চাপ যাতা রসুল বলেন আখাজানি ফাগাত্তানি আমার দইরা এমন যাতা দিছে যাতার ছুটে রসুল বলেন যে আমার গায়ে এবং বেহেশতি নবীদের গায়ে আল্লাহর রসুল বলেন এই বেহেশতিদের 40 জন পুরুষের শক্তি দান করছেন নবীদের গায়ে। তাহলে বেহেশতের একজন পুরুষের হবে এই পৃথিবীর 100 পুরুষের সমান শক্তি। তাহলে এখন অগর ফুরন দেন না কত হয় 4000 ফালুয়ানের বেটার শক্তিশালী বেটার যে শক্তি এরকম শক্তি রসুলের গায়ে। আরো আসতে বলুন সুবহানাল্লাহ। এরপরে রসুল বলেন জিবরাইল কেমন জিবরাইল বুঝো যাতার ছুটে আমার তা বুঝে গেছি জ্বর উঠে গেছি খালি জ্বর না কষ্টের যে চূড়ান্ত পর্যায়ে এই কেন আমার নিয়ে ছাড়ছে ছাড়ছে পরে আবার আমার ছাড়ছে আবার ধরে 3 বার যাতা দিছে দিয়া কয় এমনে না এমনে পড়তো না আরো কিছু কম লাগবো শুধু ইকরা কইলে হইতো না পড়ো কি পড়বে কার পড়া পড়তো আমরা পড় কিতা পড়তাম লেলিনে বলে হ মাউস হতো না হ্যাঁ কিতা করছে আমারে চিনি নেন বেড়ে নজর এখন ঠিক নেই এগুলো জুতা নিয়ে দিছে বেড়ে আমার আমি পড়তাম ঘুমাই গেছে মনে ইচ্ছা কার পড়া পড়বা বলে কবি জসীমউদ্দিনের বলে তুই বেড়া টাইম পড়তাম কেন কোন যুক্তিতে পড়তাম একটা আর তুই এটা বললে ওদের মুখের জড়াটা কাটবার লাগা এটা পড়বা দোলাবালুর কর্মা ফুলাও আর সে কাদার পিঠে মিশামিশি খেয়ে সবাই বলে বেজাই মিঠে হাসি বলে হাসা হাসা বলে হাসি এই বলে তারা করে হাসা হাসি এটা কি ওরা মজুর কম ঠিক কিনা তাদের খারা 2টা শিং মাঠে পারে ডিম আটিম আটিম টিম এদিকে মনে আশ্চর্য করা কিতা পড়তাম তারা খারা 2টা শিং মাঠে পারে ডিম শিং ও ডিম ও এদিকে কেমনে আমরা দেশের গরু ছাগল আছে একটাও ডিম পারে না আমার মৌলিবাজার মনে ভাড়ে না ইচ্ছা আবার দেখা যায় আমাদের দেশের হাঁস মুরগি ডিম পারে একটারও শিং নাই আমরা ছেলে যদি কয়াব আব্বা এটা কি বলা খারাপ 2টা শিং মাঠে পারে ডিম আটিম আটিম টিম বলে বাবা রে অতটা খেয়াল করিস না খালি ছন্দ মিলাই পড়তে ইটার নাম পড়া পড়ন লাগে আমরা জড়তা কাটবার লাগে
আমরা সমাজ, কিন্তু আসলে বাস্তবতা কি করবেন আপনি? হাসি বলে হাসা, হাসি বলে হাসি, বলে কানা কানি, এই গীতা হরা। যদি এমন হতো তত্ত্ব তো কাটত। নানি বলে নানা, নানা বলে নানি, এই বলে নানা নানি করে কানা কানি। আর জামি আব্দুর রহমান জামি রহমতুল্লাহ আলাই, আল্লাহ ওনার বেশ নসিব করো, কিশোরগঞ্জের বক্তা আছেন। এবার আমিও কবিতা বানাইছি, বলে কিতা বলে দাদি বলে দাদা, দাদা বলে দাদি, এই বলে খালি করে হাদা হাদি বলে বুঝতে। আমার তো অসুবিধা কি ঠিক কিনা? এখন এই যে দেখেন, তাই আল্লাহ দেখেন, আল্লাহ পড়া রসুলকে বলেন পড়েন, কিন্তু কি পড়েন এমনি না যে সামনে বলেন না। জিবরাইল তুলে ধরছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আর তো এখন না ইকরা পড়ুন, কিতাব দাম কাল্লাহ পড়ান। জিবরাইল বুঝছে যে এমনি হতো না, আরো কিছু বুঝাই দিতে পারবো। যেরকম ঠিক কিনা? এটা কি? বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ওগো নবীজি আপনি পড়ুন, কার নামে পড়বো? দুনিয়ার কারো নামে নয়, আবু জাহিলের নামে নয়, আবু লাহাবের নামে নয়, দুনিয়ার কারো নামে নয়। কার নামে পড়বেন জানেন? যিনি আপনার খালেক, যিনি হলেন আপনার রব। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যিনি আপনার রব, যিনি আপনার সকল কিছুর ব্যবস্থাপনা করেছেন, সেই আল্লাহর নামে পড়ুন। কি বলেন ঠিক না? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালি পড়ো, কিতাব পড়তাম। দুনিয়ার কারো পড়ার কোন অবদান আমার প্রতি নাই, আমি কেন পড়বো? আর আল্লাহ উল্লেখ করেন পড়ো প্রভুর নামে। যেরকম ঠিক কিনা? প্রভুকে প্রভু খালি যে কইছেন প্রভুর নামে, বুঝা শুনি না কইনি কিছু আমরা। যেরকম ঠিক কিনা? বিসমি রাব্বিকাল্লাযী খালাক, রবের নামে পড়ুন। রবকে, হে দুনিয়ার মানুষ কেন পড়বে রবের নামে? তুমি যখন মার পেটে ছিলে তখন খাবারের ব্যবস্থা মা করে নাই, আব্বা করে নাই, সরকার করে নাই, দল করে নাই, দুনিয়ার কেউ। আল্লাহ রাব্বুল আলামিন তখন আমার মার পেটের ভিতরে, আমার পেটের ভিতরে ডাইরেক্ট মার পচা রক্তগুলো ফাঁদ দিয়া, মুখ দিয়া না ঢুকাইয়া, ফাঁদ দিয়া ডাইরেক্ট পেটের ভিতরে ঢুকাইয়া, তখন একমাত্র আমার আল্লাহই আমার খাবারের ব্যবস্থা করেছেন। আল্লাহ বলেন তোরে খাওয়াইছি না, ডাইরেক্ট পেটে ঢুকাইছি। আর তো যেরকম গেল এক, আমি আল্লাহ তোমাকে তোমার মার পেটের ভিতরে কেমন করেছি জানোনি? তোমার মার পেটের ভিতরে আমি আল্লাহ শুধু তা না, আরো কি ব্যবস্থাপনা করেছি। প্রচন্ড শীতের মধ্যে, আমাদের তো এখন শীত লাগে, বাচ্চার দুনিয়াতে জন্ম হইলে নিউমোনিয়া দুষ পড়ে যায়। যেরকম ঠিক না? নিউমোনিয়ার দুষ পড়েনি? ঠান্ডা লাগলে কত কমলি সমলি দিয়া কিন্তু ঠান্ডা লেগে যায়। বাচ্চারা যে এত দ্রুত গতিতে ঠান্ডা লাগে, সুবহানাল্লাহ, কয়ে লাভ নাই। কিন্তু মার হেডের ভিতরে রেখা মাঘ মাসের শীতে মা গিয়া গোসল করে কাঁপতাছে, হেডের ভিতরে বাচ্চা গেলাম কাহে না। আল্লাহ এটা তৈছি জায়গা মতে। যেরকম ঠিক কিনা? এমন মানে তোমার মার বেড়ে রাখলাম, কান্না লাগলো না। আবার সংকীর্ণ জায়গা হইলে গরমের সময় তারা যায় না, আরে গরম লাগে বাতাস দেয়, মার ওই গরম বেড়ের ভিতরে বাচ্চার দি গরম লাগে না। কে রাখলো? সে তো তাপ নিয়ন্ত্রিত। তোর মার বেড়ের ভিতরে আমি ব্যবস্থা করেছিলাম। শুধু তা না, পৃথিবীর থেকে আবার মার বেড়ের ভিতরে খাইলে আল্লাহ যখন খাওয়াইলেন তো কমসে কম পেশাব কি হইতো? হানাবাদ দিলাম, কিন্তু কোন বাচ্চা মার পেটে পেশাব পায়খানা করে না। তুই গেল কই? গেল কই? আল্লাহ ব্যবস্থা আমি করছি। আর তুজোরে কর না।
আবার দুনিয়াতে আসার আগে আগে, তুমি দুনিয়া যাওয়ার আগে আগে দুধ ফাড়াই দিছি তোর আগে। একটু দূরে কর না, দুধ আবার বুকের মধ্যে জমা রাখি না, জমা রাখি না, কারণ ঠান্ডা হয়ে যাবো গা, বয়ে যাবো গা, তোর কফ লেগে যাব। এর লেগে আমি আগে মনে করতাম মনে হয় বুকের মধ্যে দুধ জমা, আর গাভীর উলনটা যে মুঠো হয়েছে 5 কেজি দুধ মনে হয় কাতারের মধ্যে জমছে, ছোট সমর কথা আর কি। পরে একবার গাই যখন জমা করছে তখন আমি কই বলে দেখে লই কুদ্দুর গাথা, গিয়া দেখি গুষ্ঠে ভরা, কোনো গাথা গোথা নাই, তো দুধটা কই। আল্লাহ কয় গাথা রাখি না রে, গাথাত রাখি না, অন্য হানো রাখি, সমমতে তোরে দেই, যেমন ঠান্ডা না আর একটু জোরে কন না, বলবো আরো জোরে কন। আল্লাহ বলেন মিন বাইনি ফারুসিন ওয়া দামিন লাবানান খালিসা সাইগাল লিশারিবিন। আল্লাহ বলেন আমি দুধ এখানে বুকের মধ্যে না জমাইয়া, আমি দুধ তোমার মার বুকের মধ্যে না জমাইয়া, গাভীর উলনের মধ্যে না জমাইয়া আমি আল্লাহ কেন রাখি? এটা গোবরের ভিতরে, গোবরের ভিতরে থাকে, রক্তের ভিতরে থাকে, তোর যখন প্রয়োজন হয় আর তার যদি দেরি হয়, আমি আল্লাহ গোবর আর রক্তের ভিতর থেকে দুধের কোনো, গোবরের কোনো গন্ধ নাই, রক্তের কোনো কালার নাই, এমন পদ্ধতি মেশিন দিয়া ফেরাইয়া বের করলাম, এর মধ্যে কোনো হাঁস নাই, তোর গলার মধ্যে বাজে না, এই সুস্বাদু দুধ আমি আল্লাহ তোর ভিতরে পৌঁছেছি। সুতরাং সেই রবের নামে পড়া, পড়াটা ওনার নামে, কার পড়া করবো এটার অবদান আগে বলতে হবে, যেরকম ঠিক কিনা। তাহলে 1 নম্বর বিইসমি রাব্বিকাল্লাযী, বিইসমি রাব্বিক, প্রথম নম্বর পড়ুন আপনার রবের নামে। 2 নম্বর আল্লাযী খালাক, আল্লাযী খালাক, আল্লাযী খালাক মানে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। কি করছেন? আমরা বানাইছেন কে? কাল মাস হাও কেন নাও কেন কি মুসলমান জোরে হানা করবেন তো, তো ইমানের ক্ষতি হইব। কাল মাসও বানাইছে, লেনিনে বানাইছে, মাও সেতুন বানাইছে, আমেরিকার বুশ, বারাক ওবামা, আমাদের সকলের বানানেওয়ালা কে? আরো জোরে আওয়াজ দিয়ে বলুন কে বানাইছে? যে আল্লাহ আমাদেরকে বানাইছেন, যার বানাইছে তার কথা না তুমি বলবা, তার নামে না পড়বা, যেরকম ঠিক কিনা। আল্লাহ বলেন এত সুন্দর করে তোরে বানাইলাম, কোনটা কোন হানো দিতে হবে তাও আমি আল্লাহ পরামর্শ করে দিছি, কেউ জিগাইছি না। যদি জিগাইতাম সংসদে বিল পাস করে যদি সেট করানো লাগতো, আল্লাহ নাক থাকলো হইলে কাপড়ের তলে, চোখ থাকলো গুগল তুলিত, আর জিব্বা বলে ফেরো লটকাইল। কেন বলে চোখ এখানে থাকলে এটা তো হয় না, বলে কেন ফুকামাকড় ফুরে নষ্ট হয়ে যাবো, গুগল তুলির দিলাও কভারে থাকবো, আর নাকটা এখানে থাকলে তো দুলাবালু বন্ধ হয়ে যাবো, এটা নিয়ে কাপড় তলে দাও। আর জিব্বাটা কই বলে দাঁতের সিবার থাকলে কামড়ে টুকরা করলে বই ফেরো লটকাই দেবো, নিরাপদে ধরলো। আচ্ছা আর কিটা বলে আল্লাহ আডু এবং কনি এবং কবজা বিভিন্ন জায়গার মধ্যে কিছু স্প্রিং সিস্টেম লাগাই দাও, যাতে আডুগুলো খুললে বেগত হওয়া যায়। আবার লাগাইলাম, আবার করলাম, এরকম কিছু সিস্টেম, এই যে জোড়া এটি খুলন যায় না, খুললে বেগত করলে কিছু শুরু হইতে এরকম যদি করা যায়, যদি এরকম আমরার কথা মতে ফাঁস হইতো, তো রসগোল্লা খাইতে গেল কাপড় চোপড় কুল্লা আত আলগিটা দেখা হইলে কিটা করে রসগোল্লা, এরপর এটা ফসানা গান্দা বুঝতাম কেমনে বলে নাকের ধারে না কাপড়ের তলে, নিজা নাকের ধারে। এরপরে এখন দাঁত দা নরম না করলে কেমন হইতো, তো দাঁত দা নরম করিয়া আইনা এরপরে জিব্বার এইগুলো দেও, তো পথে গাড়ুই সব পরে যাবো, আর থাকবে না, যেরকম ঠিক না ঠিক না। গেল 1
2 নম্বর হইল নাট বল্টু একবারে বলে কইছিল বলে এটা কুল্লা যদি তো দেখতাম বেগো তেন না খাওয়ার মধ্যে জিনজিনি ধরলো নইলে এই কত বোয়ার মধ্যে আডু ভেঙে বোয়া দেখা যায়, এটা একটু সমস্যা না। এটা কুল্লা তো দেখতাম বেগো ওয়াজ থেকে যাবে সময় লাগাই গেলাম গা, কেমন সুবিধা আছে। এবার কইছে বলে নৌকা বইয়া হঠাৎ করে দেখে তুফান নৌকা উল্টে দিছে বলে এখন তো বলো সাতটাইয়া কেউ করে জুতা মোজা গেছে, ব্যাগ গেছে, এটা তো গেছে এমনকি অনেকের লঙ্গি কুল্লে হয়ে গেছে। হ্যাঁ এও কোনো আদা মরা নদীর ফাড়া হয়ে রাখ, আল্লাহ আগে তোবা করে লই, আল্লাহ আমি তোবা করলাম, তুমি যেমন করছো এমনি বালা। এই যে সিস্টেম কুলন যায় না, যদি আমার কথা মতো কুলন যেত আর কুল্লা ব্যাগের মধ্যে যদি আমার হাওড়িতে রাখতাম, যেভাবে সাথী লাঠি গেছে জুতা গেছে, তো আমার হাওয়া তো নদী তখন বাইসা গেল বলে আমি হাওয়াইলাম হইলো কই ঠিক না। আপনারা হালাইয়া একজন আমরা দেশের এখন যে কারবার সারবার শুরু হয়েছে পালাইয়া আপনারা দৈরা দাদা দৈরা পাউডি করলে চৌডি করলে হেলে গেলে বলে আমরা ধরে গেল নিয়ে বেঁচে গেলে আমেরিকা ঠিক কিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে রাসূল আপনি পড়ুন, আপনি পড়ুন, কার নামে পড়বো? যিনি আপনার রব, যিনি হলেন আপনার খালেক, দুনিয়ার মানুষের সকলের খালেক। আবার কয় বানাইছে যে বানালে করে দিছে, জোরে কন ঠিক কিনা, আরো জোরে কন। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যাখ্যা দেওয়ার সময় নাই। আল্লাহ কেন বলেন আল্লাযী ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ বলেন জমাট রক্ত থেকে কোত্থেকে তোরে বানাইলাম। আরেক আয়াতের মধ্যে বলছেন এখানে একটু ছেড়ে দিছে, ছেড়ে দিয়া জমাট রক্ত রোধ গেছে গা। কেন গেলেন এর রহস্য আছে, কিন্তু দেখা যায় যখন গভীর রাত অনেক টাইম নেই, আমাদের অসুবিধা হয়েছে, লম্বা খরণ দিত না। হ্যাঁ এরপরে আরেক আয়াতের মধ্যে একটু বলে দিচ্ছেন, আল্লাহ নিজে বলেন কুতিলাল ইনসানু মা আকফারা من أي شيء خلقه من نطفة خلقه। আল্লাহ আমাদের প্রশ্ন করে বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কি দিয়ে সৃষ্টি করেছে বলো? আমরা জানতাম না জীবনও, উত্তর দিতাম পারতাম না জীবনও। আল্লাহ যদি কোরআন না বলতেন তাহলে আমাদের শিক্ষা হইতো না, আমরা বলতে পারতাম না। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ইকরা বিসমি রাব্বিকা, আল্লাহ বলেন মিন আইয়ি শাইইন খালাকা, তোমার কিসের দ্বারা সৃষ্টি করা হয়েছে? তখন আমরা জবাব দিতাম পারবো না বলি আল্লাহ নিজেই ব্যাখ্যা দিয়ে বলেন মিন নুতফা, নুতফা নুতফা, তোমার এক পুরা নাফাক পানি দিয়ে তৈরি করা হয়েছে। একটু ধরে কন, এই নাপাক পানির মধ্যে একজন দুজন না, অনেক ফেরেশতারা 40 দিন পর্যন্ত মেহনত করে এক চিল্লা দিয়া, এক চিল্লা, আমরা দেশে অনেকে চিল্লা খুঁজা হয় না, অথচ মার ফেরো চিল্লা দিয়া দুনিয়াতে এসে অনেক চিল্লাওয়ালারা কাফের। তো চিল্লা দিলে যদি কাফের হতো তো তুইও তো কাফের, এখন ঠিক কিনা। এখন এক চিল্লা মার ফেরো দিয়া প্রথমে নাপাক রক্ত 40 দিন পরে হয়েছে মিন আলাক, একটা জমাট রক্তের পিণ্ড, একটা রক্তের সাক্কা। ঘুমাই গেছেন নাকি? আরো যদি কন, আল্লাহ বলেন الذي خلق الإنسان من علق, তার নামে বলুন যিনি তোমাকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছেন, তার নামই হবে পড়া। এইভাবে রসুলকে যখন 5 আয়াত পড়াই দিয়া ছেড়ে দিছেন, এবার রসুল কয় যেই মতো জিবরাইল 3 বার চাপ দিছেন আর ছাড়ছেন, আর বলছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামাল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এই 5 আয়াত পড়াই দিয়া জিবরাইল রসুল এখন কয় হ্যাঁ অহন পারে, আমার রবের নামে পড়তাম
এখন রসুলও পড়া শুরু করে দিলেন। যেই মাত্র পড়লেন 5 আয়াত পড়াইয়া দিয়া এখন চলে গেলেন। হঠাৎ করিয়া জিবরাইল যখন চলে গেছে রসুল আতঙ্কিত হইয়া হয়, কেডাইলো রে, কিতা পড়াইলো, মন রাধি হাগল করে লিছে আমার দিক মানে পড়া আমার উন্মাদের মতো, এত মজার পড়া কে পড়াইয়া গেল। রসুল সেসম এখন চলে যায়, যান এখন থেকে ঘোষণা হয়েছে আপনি নবী। এখন রসুল গুহার থেকে রওনা দিছেন। রওনা দেওয়ার পরে রাস্তার মধ্যে যতগুলো পাথর পড়ে, যতগুলো গাছ পড়ে, প্রত্যেকটা গাছ থেকে এখন আওয়াজ আসে, প্রত্যেকটা পাথর থেকে আওয়াজ আসে। কি আওয়াজ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। আর তো জোরে কর না, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ। যেই মাতৃভাবে সালাম দেয় রসুলকে কিরে ফাত্তরে দিয়ে সালাম দেয়, গাছও দিয়ে আমার সালাম দেয়। এইভাবে তোর কোনোদিন বলে নাই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী, এইভাবে তো সম্বোধন করে দেয় নাই। রসুল ঘরের ভিতরে ঢুকে হয়, ইয়া খাদিজাতুল কুবরা দেখেন রসুলের চোখ বড় ইয়া অনেক বড় হয়ে গেছে, আতঙ্কিত ওইলে যাও হয়, হ্যাঁ কাঁদতেছে। আর জিজ্ঞাসা করে রসুলের কি ব্যাপার? রসুল বলেন আর উপায় নেই, বাঁচতাম না। কিতা যেন একটা লাগাল হয়েছে কি বুঝলে, এইরকম। তখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, না, বুখারী শরীফের মধ্যে উল্লেখ করছে আপনার প্রতি কোন দুশমনের হামলা হতে পারে না, আক্রমণ হতে পারেন না। এর কারণ আপনি জীবনে কোনোদিন আত্মীয়তার সম্পর্ক নষ্ট করেন নাই, আপনি কোনোদিন কারো হক মারেন নাই, আপনি কোনোদিন মানুষের ক্ষতি করেন নাই, আপনি জনকল্যাণমূলক কাজ করেছেন, মানুষের খেদমত করেছেন, আত্মমানবতার সেবাই করেছেন, মানুষকে কোনোদিন কষ্ট দেন নাই। সুতরাং আপনার প্রতি তো কারো কোনো শত্রুতা হতে পারে না। তবে চলুন যাই। কোনানো বলে আমার চাচাতো ভাই ওয়ারকা ইবনে নাওফেল, তিনি হলেন তৌরাত কিতাবের বড় আলেম। তিনি তৌরাত কিতাবের হিব্রু ভাষারে আরবিতে ট্রান্সলেট করে, তিনি অনুবাদ করে। ওনার কাছে যাই। তো উনির কাছে গেলে, কারণ ওনার কাছ থেকে আগে আমি একটা জিনিস পাই আইছি, তখন উনি গেলেন, যাওয়ার পরে গিয়া বলেন, হে চাচাতো ভাই কি বলে শুনেন তো। তখন শোনার পরে তিনি বলেন, ও আচ্ছা তাই নাকি? হ্যাঁ। তো আমি সুস্পষ্ট করে বলে দেই, যিনি এসেছিলেন তৌরাত কিতাবের ভাষ্য অনুযায়ী তিনি হলেন জিবরাইল, যা পড়াইছেন তার নাম কোরআন, আর আপনি হন থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমরা নবী। তবে ইয়াদ রাখেন হেঁটেও কয়ে দেয়, বুঝলে কি বলে, আপনাদের দেশ থেকে বের করে দিব। কি করে দিব? দেশ থেকে বার করে দিব। রসুল বলেন আওয়াহুম মুখরিজিয়া, আমাকে বার করে দেবে? বলে হ্যাঁ। বলে কেন? বলে কেন না, বার করে দিব। এখন রসুল কয়, আমাকে যখন আল্লাহ নবী ঘোষণা করছেন, দাওয়াতটা হইলা বহুত থেকে শুরু করি। এখন ঠিক কিনা? এখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে দাওয়াত দিলেন, ও খাদিজা তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ। কারণ ফাত্তরে হয় নবী আল্লাহ, গাছে হয় নবী আল্লাহ। আমি বলি নবী হয়েছে, তুমি মানে তো দলিল আদিল্লা দিয়া বউর কাছে একটু কইতেছে, আর ইতস্ত করতেছেন যে কবুল করে না করে। কারণ হইল বউর কাছে আমরা যত বড় হিরো হই, বউর কাছে হিরো হইতে একটু সময় লাগে। যেরকম ঠিক কিনা? বউর কাছে তত ফির ও তাই তো আমার জামাই হই, যেরকম ঠিক না? এখন 3 জায়গা গুলো দাম থাকে না, গ্রামে বউর কাছে আর মা বাবার কাছে। ও করে যদি মন্ত্রী হয়, তুই মন্ত্রী আমার খেতেছে রে, সিগারেট ফ্যাক্টারি না দেওয়া যখন ঠিক কিনা? গ্রামে দেখো ও সেরা গেলি বুয়া, আচ্ছা বড় মৌলবী দিছে বুঝলে, সেরা গেলি আর বউর কাছে। রসুল যখন কথা বলতেছেন, এমনি খাদিজাতুল কুবরা হুজুর কথা শেষ করতে পারছে না, সঙ্গে সঙ্গে কয় আমি ঈমান আনলাম। খাদিজা অত তাড়াতাড়ি মান্য নিলে প্রশ্ন করলা না? প্রশ্ন করব কেন? আমি তো অপেক্ষায় ছিলাম কোন সময় আপনি বলবেন আমি নবী হইছি। তাহলে তুমি কি জানো নাকি? বলে আমি আগ থেকে জানি আপনি নবী হবেন এবং আমার কুলে উদয় হবেন সর্বপ্রথম। বলে এটা কেমনে? বলে আমি একদিন স্বপ্নে দেখি আকাশের পূর্ণিমার চন্দ্র আমার কুলে বসে। যখন কুলে বসে ঈদের ব্যাখ্যা জিজ্ঞাসা করার জন্য গেলাম ওয়ারকা ইবনে নাওফলের কাছে। তার কাছে যাওয়ার পরে তিনি বললেন, ও
খাদিজা স্বপন যে দেখছো আকাশের পূর্ণিমা চন্দ্র তোমার কলে বইছে, তোমার কপাল বালা, তোমার ভাগ্য বালা, তোমার কপাল বালা। বলে কিতা কপাল বালা? বলে ভালো হইলো এটাই যে এই আকাশের পূর্ণিমার চন্দ্র এটা কিন্তু আমেনার পূর্ণিমার চন্দ্র, আকাশের পূর্ণিমার চন্দ্র নয়। তিনি নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলে উদয় হবে। আর আজকে তা বাস্তব। আমি তো অপেক্ষায় ছিলাম উদয় হওয়ার জন্য। তো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক তখন নাজিল হইল। আর এই আয়াত নাজিল করে আর জিবরাইল নেই, আর দেখা যায় এখন নাই। রসুলের বৃত্তি এখন কোরআন পড়ার যে মজা, কোরআনের যে আকর্ষণ, আল্লাহর কথা তো এখন বৃত্তি খালি যারা কথা আয় না করে আর তাই তো আছে যেরকম ঠিক কিনা। যাক, আবার যদি কোনোদিন সুযোগ পাই তখন এগুলো আপনাদের সামনে বলবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দাও, সকলে বলেন আমিন।